হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? যে যেখানে আছো সবাই সবার জায়গা থেকে ভালো আছো আশা করছি। এখানে আমি কাঁচামরিচ উঠানোর জন্য আসছি। কাঁচামরিচ উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে রান্না বান্না করব। রান্না শুরু করে দেব। দুপুর হয়ে গেছে, প্রচণ্ড রোদ উঠেছে, অনেক গরম। কাঁচামরিচ উঠিয়ে এখানে আমি কয়টা ধনেপাতা উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে চলে যাব। এখানে প্রচণ্ড রোদ। বেশি নিয়ে নিই, 4টা নিয়েছি, এতটুকুই আমার হবে। যাওয়ার পথে ফুলগুলো এত সুন্দর লাগছিল, না দেখিয়ে পারলাম না। এখানে আমি মুরগির মাংস ধুয়ে নিয়েছি। ধুয়ে মাংসগুলো কুচি কুচি করে নিয়েছি। এখন এখানে আমি সুন্দর করে মাংসগুলো ধুয়ে উঠিয়ে নেওয়ার পর হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। 2 পিস আস্ত রেখেছি আর সমস্তগুলো টুকরো টুকরো করে নিয়েছি। এখন এখানে কড়াই বসিয়েছি চুলার মধ্যে, গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব তেল। পরিমাণ মতো তেল দিয়ে গরম হওয়ার জন্য রেখে দেব। গরম হয়ে গেছে, এখন এখানে মাংসগুলো দিয়ে দেব ভাজার জন্য। সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে মাংস ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। আর ওইদিকে আমি বাকি উপকরণগুলো কেটে নেব। ওইগুলো করতে করতে এদিকে মাংসের এক পাট হয়ে গেছে, উল্টিয়ে দিছি। অন্য পাশও প্রায় হয়ে গেছে। হতে হতে ওইদিকে আমি ওইগুলো কেটে নিছি। উল্টিয়ে পাল্টিয়ে এগুলো নামিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি। মাংস হয়ে গেছে, নামিয়ে নিছি। কড়াইয়ের মধ্যে ওই তেলে আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে একটু হতে দেব। তারপর দিয়ে দেব টমেটো কুচিগুলো। তার জন্য একটু পেঁয়াজগুলো নরম হয়ে আসুক। তারপর এখন এখানে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোগুলো নরম হয়ে গেছে। এখন এখানে বাটা মশলাগুলো অ্যাড করে নেব। এখানে দিয়ে দেব রসুন বাটা, রসুন বাটা দেওয়া হয়ে গেছে। এখন এইগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অন্য মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া,
আগে যেহেতু হলুদ লবণ দিয়ে মাংস ভেজে নিয়েছি, সেই জন্য এখানে হলুদ আর লবণ একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াও কাঁচামরিচ দিয়েছি, ওই কাঁচামরিচগুলো প্রচণ্ড ঝাল, সেই জন্য এখানে মরিচের গুঁড়াও কমিয়ে দিয়ে দিলাম। দিয়ে সবগুলা মশলা এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দেব একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নেব, মশলাগুলো কষিয়ে নেব। সুন্দর করে মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর এখানে মাংসগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা, তারপর দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে একটু ঢেকে দেব। মাংসের ভিতরে মশলাগুলো ঢোকার জন্য একটু ঢেকে নেব। ঢাকনা খুলে দেখি মাংসগুলো হয়ে গেছে। দেখো খুব সুন্দর একটা কালার এসেছে, খেতে খুবই মজা হয়েছে, দারুণ হয়েছিল তরকারিগুলো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।